গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখানে আমাদের ব্লগার কন্টেন্ট ক্রিয়েটের জন্য জাদুমন্তার টোনা হিসেবে বসে আছে জাদুমন্তার টোনা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল হয়ে গেছে, আমরা উঠে গেছি, এখন বাজে প্রায় 5:10। আমাদের এদিকে প্রায় সবাই উঠে গেছে, কারণ কি এখন আমাদের এদিকে ভোর কীর্তন শুরু হয়েছে। তো প্রায় পাড়ার সবাই উঠে গেছে, ডেলি আমরা উঠে দেখি কেউ উঠে গেছে, কিন্তু আজকে সবাই উঠে গেছে। দেখো এই দিদি মোহিনী, এই যে আমার কাকি উঠান লেপছে, আর ওদিকে জেঠি আছে, আর ওদিকে অনেক কেউ আছে। আমি বলছি এটা মোহিনী, ওটা আমার দিদি। তো গাইস এখন আমরা যাব রাস্তায়, রোডে, যেরকম তোমরা প্রতিদিন দেখো। মডেলিং করকে হাত রহে। দেখো আমাদের ওদিকে প্যান্ডেল, আমাদের ওদিকে যে একটা প্যান্ডেল আছে, ওখানে পুরো প্যান্ডেল হয়ে গেছে, কিন্তু আমাদের পাড়ায় এখনো কি হয়নি, খালি বাস গেড়ে রাখছে। আমাদের পাড়ায় সবাইকে চকিটা করে দেবে, তাই জন্য কিছুদিন পরে হবে। দেখো কি সুন্দর টুনি বাল্বও লাগিয়ে দিয়েছে, ওয়াও। এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি, আর আমার বান্ধবীর বাড়ি ভাঙবে হয়তো, তাই জন্য জেসিপি রেখে দিয়েছে। গাইস আমি তোমাদেরকে একটা সেই জিনিস দেখাতে চাই, জাস্ট ওয়েট, আমি দেখাচ্ছি। দেখো এখানে একটা প্যান্ডেল হবে, ঠিক আছে, এখানে প্যান্ডেলের রাস্তার লাইটিং লাগানো হয়ে গেছে, অথচ প্যান্ডেলটাই হয়নি। হোয়াট ইজ দিস? হয়ে যাবে, যাই হোক, তাও না হাসি পেয়ে গেল। আর ওই পাশেও একটা পূজা হচ্ছে, ওই পাশেও এখনো পর্যন্ত কোনো প্যান্ডেলই কমপ্লিট হয়নি যতদূর আমি দেখলাম। আর কালকে কিন্তু পূজা, হয়তো আজকে রাত্রিবেলা পুরো মিলে পুরাটা করবে, তারপরে কালকে ছাড়া মানে একটি পুজো হবে। গাইজ আমাদের বিধাননগরে মেলা বসছে, আর আমরা সকাল সকাল মেলাতে চলে আসছি, আমাদের দ্বারা আর থাকা যাচ্ছিল না, তাই আমরা সকাল সকাল মেলা দিতে চলে আসছি। দেখো মেলা না করদল না ট্রেন যাবো না, এখন বানাচ্ছে, যাওয়া উচিত, চলো না। গাইজ দেখো মেলা, আমরা বন্ধ মেলা দেখতে আসছি। তোমরা কখনো বন্ধ মেলা দেখছো? আমরা এসেছি বন্ধ মেলা দেখতে, কোনো দোকানপাটি খোলা নেই। গাইজ আমাদের বন্ধ মেলা দেখা হয়ে গেলো। বন্ধ মেলায় জিনিস কেনার নিষেধ আছে বলে আমরা কিছু কিনতে পারলাম না, তোমাদেরকে দেখাতেও পারলাম না। যাই হোক, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমাদের বিধাননগরের সব জায়গায় গেট, প্যান্ডেল, মানে গেট, লাইটিং সব হয়ে গেছে, খালি প্যান্ডেলে কাপড় লাগানোটাই বাকি আছে। বাস কাপড় লাগালেই আমরা কালী পুজো মহল চলে আসবে। তো আজকে কালী পুজো অবশ্যই আজকে রেখে দেবে। তো গাইজ আমরা এখন বাড়ি চলে আসছি, অতদূর হাঁটার পর। বেশিটা হাঁটিও নেই আমরা, যাই হোক যতটুকু হাঁটছি ওটাই অনেক আমাদের শরীরের জন্য। তো এখন আমরা বাড়ি চলে আসছি, বাইরে ঢুকবো, এটা ফুল তুলেই যাচ্ছে। গাইস আমরাও ফুল আনি, দেখো দেখো দেখো, এই দেখো এটা হচ্ছে আমার মাতাশ্রী। আর দেখ আমি এতগুলা ফুল আনছি, তাও হচ্ছে মা বাবা হবে না। দেখি বাড়িতে আরো ফুল আছে, বাড়িতে আরো ফুল তুলে গেছিস তুই, এই দেখো গাইস দেখো আমার মার ফুল তোলাই শেষ হয় না। সকালবেলা উঠছে, ভোর কীর্তনে গেছে, স্নান করে গেছিলা, আমার মার ফুল তোলাটাই হচ্ছে না। তোর সাদা ফুল আনছিস? তো আমি আইনে দিয়ে গেছি, আবার গেলাম সাদা ফুল আনতে। আর কত ফুল লাগে তোমার, আর কত ফুল লাগে? হ্যাঁ গেছি, ওরা গেছে কই রাস্তায়, আমি মন্দির পাক দিয়ে চলে আসছি। হ্যাঁ এত ইয়েতে যাওয়া আর কত ফুল লাগে বলো, তোমার আর কত ফুল চাই? না, আমরা বাড়িতে 2 প্লাস্টিক রাখছি। সেই ফুল আনছি, আমি এক প্লাস্টিক ফুল রাইতে গেছি, দেখছি এক প্লাস্টিক। ওই যে খালি আমার বাবা দিবে পূজা, কিন্তু পূজার জন্য একটা ভালো গান পারফেক্ট, দাঁড়াও না ব্যাংক। তো গাইজ আমার বাবা দিবে পূজা,
পূজার জন্য ফার্স্টে আমার বাবা একটা ভালো গান চুজ করবে, তারপরেই বাবার পূজা হবে, তার আগে বাবার পূজা হয় না। তো পূজা বাদ দিয়ে ঠাকুরকে ওখানে রেখে ইনি গান চুজ করতে বসে গেছে। তো গাইজ আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি আর ঘি মাখানো গরম গরম রুটি। বলো সকালে ব্রেকফাস্টে তোমার কেমন লাগলো? ভালো লাগছে, কত ভালো? 10-এর মধ্যে কত? 10-এর মধ্যে কত মাকে দিতে চাও? 10-এর মধ্যে 2। মাই গড, এটা কেমন হলো? এটা কেমন হলো তাহলে? তার মানে এত খারাপ হয়েছে 2 দিতে যাচ্ছে? মা রিয়াকশনটা দেখে নে একবার। সাড়ে না মা তাহলে কি 2 দিচ্ছে তোমাকে? কি বলা যায় তোমার? রান্নাঘর ছাইরেই বাইরে হয়ে যাবো, বাইরে থাকবো। ওর তোর বাবা ওর গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখানে আমাদের ব্লগার কন্টেন্ট ক্রিয়েটের জন্য জাদুমন্তার টোনা হিসেবে বসে আছে। জাদুমন্তার টোনা করবে। দেখো গাইস এখানে ডোরেমনটাকে নিয়ে একটা পুতুল টাইপসের একটা জাদুমন্তার করবে। কি লাগছে এ আসলে তোমরা জানো না, ও একটা বিবাহিত মহিলা, বিবাহিত হয়ে গেছে কয়দিন আগে। তো এখন ওর বর ছেড়ে দিয়েছে বলে ও জাদুমন্তার টোনা করে আবার কাছে আনবে। গাইস দেখো তন্তমন্ত করবে দেখে এখানে বসে গেছে। এই তন্তমন্ত অবশ্য উচ্চতদোষের জন্য না, ও হচ্ছে একটা কন্টেন্ট বানাবে দেখে। ভাই তোকে কি কি করতে হয় কন্টেন্ট বানানোর জন্য? গাইস দেখো আজকে আমাদের বাড়িতে কত পাখি আসছে, ওরা খাচ্ছে প্লাস জল খাচ্ছে। জুম করে দেখো, পাখি আসছে রে। অনেক পাখি আসছে, কত সুন্দর ব্যাপার। জল খাচ্ছে গাইস। দেখো কত চড়ুই পাখি ভাই দেখা যায় না আজকাল, সত্যি অনেক অনেক বাপরে এত অনেক আসছে। তো গাইস এখন আমি যাচ্ছি টিউশন, মানে আমাদের এখানে যে টিউশনটা আছে ওই টিউশন যাচ্ছি। আমার বান্ধবী আসছে, আমিও যাচ্ছি, কিন্তু যেতে যেতে একটা খুবই ব্যাপক অবস্থা হয়ে গেছে। দেখো আমার জুতার অবস্থা, আমার জুতা ছিঁড়ে গেছে পুরো। আগে দেখিনি, না দেখে বেরোলে যা হয়। এখন আমাকে এই জুতা নিয়ে যেতে হবে। গাইস আমার বান্ধবী চলে আসছে, এখন আমরা যাচ্ছি পড়তে। তো গাইস এখন আমাদের টিউশন ছুটি হলো, এখন আমরা বাড়ি যাচ্ছি। আলু বিরিয়ানি হ্যাঁ আজকে স্নেহাদের বাড়িতে বিরিয়ানি ইনভাইট আছে, আমরা খাবো। কেন অস্বীকার করবি? স্নেহা তুই খাওয়াবে কিনা? অবশ্যই খাওয়াবে, অবশ্যই খাওয়াবে। এখানে পুজো হবে তাই একটা প্যান্ডেল হয়েছে। তো গাইস আমরা বাড়ি যাচ্ছি। একটা বান্ধবী ঢুকে গেল ওদের বাড়িতে, ওদের বাড়ির সামনেই ছিল, তো আমার ওর বাড়ি দূরেই আছে। তো এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। বাট হ্যাঁ সামনেই, অতটাও সামনে না, আমাকে রোড ক্রস করে যেতে হবে। আমরা রোডের এই পারে পড়ি, রোড ক্রস করে যেতে হয়। সব জায়গায় লাইটিংই লাইটিং, দিওয়ালি দিওয়ালি, কিন্তু ওই যে দিওয়ালি ফিলিংটা আর আসছে না যে হ্যাঁ দিওয়ালি। বেশি পড়াশোনা আমাদের একটা মহিলার সাথে দেখা হয়ে গেল। হ্যালো মহিলা। গাইস দেখো কিরকম লাইটিং লাগাইছে, একদম মাথা ব্যথার থেকে মাথা ব্যথা করে। ওখানে গিয়ে এত মাথা ব্যথা করতেছিল বলার বাইরে। আমার তো এখন সত্যি আমার মাথা ব্যথা চলে গেছে। থাকবা কিন্তু, আমি কিন্তু শেষ হইলে এই বমটা দিব। হ্যাঁ मेरे तुम्हारे सबके लिए हैप्पी दिवाली। আরে আমার ক্যামেরা কি হয়েছে? গাইজ আমরা করতেছি এখন কুরকুরি দৌড়া, আমি শুধাতে চাইলো। গাইজ দেখো এখানে কত ভিড় হয়ে গেছে, একটু আগে একটু পুরো ভিড় ছিল না। দেখো এখন বাজে কয়টা বাজে? এখন কয়টা বাজে? কয়টা বাজে? এখন মনে হয় 9টা এরকম বাজে হয়তো। কয়টা বাজে সোনালি? একটু আগে কেউ ছিলই না, আমি দিদি আর মোহিনী ছিলাম, আর এখন অনেক কেউ আছে। ওই দেখো। হাই সোনালি, কি খাচ্ছিস তো রাত্রেবেলা? আচ্ছা, আর মোহিনী খাচ্ছে ঝালমুড়ি। দেখি ঝালমুড়ি। গাইস দেখো ফানুস। তো গাইস আজকের ভিডিওটা এতটাই ছিল। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, বাই।